সবাইকে স্বাগতম ভাঙ্গা বাতিনের আরো একটি ভাঙ্গে দেবে এপিসোডে। খবর পড়ছি মোহাম্মদ বাতিন মিয়া। জাতীয় খবর মুড়ি খাক, আন্তর্জাতিক খবর নিপাত যাক। প্রথমেই কেলার খবর। যাই হোক, বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে অনেক কষ্টে জয়লাভ করেছে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ইনিংসের 20 ওভার এবং ওমানের ইনিংসের 15 ওভার পর্যন্ত আমরা কেউই নিশ্চিত ছিলাম না যে বাংলাদেশ জিতছে না হারছে, বাংলাদেশ থাকছে না চলে যাচ্ছে, ওয়ার্ল্ড কাপ কি শুরু হচ্ছে না বিশ্বকাপ শুরু হওয়ার আগে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ভুলে গেলে চলবে না, ওমান হচ্ছে যে 10 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল, শক্তিশালী, মহাশক্তিশালী। ওমানের বিরুদ্ধে ওমানকে রুখে দিল বাংলাদেশ, ভরে দিল বাংলাদেশ। এবং মুস্তাফিজ একটি ওভারে 11টি বল করেছেন, যার 5টি ওয়াইড ছিল। ওমানের বিপক্ষে ম্যাচে একটি পরিবর্তন বাংলাদেশ করে, সেটি হচ্ছে শূন্য সরকারের পরিবর্তে দলে নিয়ে আসা হয় নাইম শেখকে। কিন্তু লিটন কুমার শূন্য দাসকে কেন বাদ দেওয়া হয়নি তা আমার জানা নেই। আর তাসকিনের পরিবর্তে নাসুমকে দলে নিলে দলের জন্য ভালো হবে বলে আমরা আশা করছি। অন্যদিকে আমাদের লিটন কুমার দাস ধারাবাহিকভাবে পারফরমেন্স করে যাচ্ছে। তার যেমন খেলার কথা তিনি সেভাবেই খেলছেন, অর্থাৎ প্রতি ম্যাচেই তার দায়িত্ব ডাক মারা, এবং তিনি সেটি খুব ভালোভাবে পালন করে চলেছেন। এই যেন এক অসাম্প্রদায়িক বাংলাদেশ। ওমানের বিপক্ষে এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচ যদি বাংলাদেশ দল হারতো, তাহলে বাংলাদেশের ক্রিকেটের এক কালো অধ্যায় রচিত হতো। ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা থেকে শুরু করে কেউই ট্রোল করতে বাদ দিত না বাংলাদেশ দলকে। এজন্য কাটা গায়ে নুনের সিটা হিসেবে আমাদের দর্শকদের মনে বিত্ত। যাই হোক, সেই পরিস্থিতি থেকে অন্তত আমাদেরকে উদ্ধার করেছেন টিকটক টাইগার্সরা, যার জন্য আলহামদুলিল্লাহ। যাক, ভাগ্য ভালো আমরা জয়লাভ করেছি। না হয় বর্তমান ক্রিকেট বোর্ডের যে অবস্থা, সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ফুটবলের মতোই অচিরেই হারিয়ে যেত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে আর কি আশা করা যায়, যেখানে কিংবদন্তি মাশরাফি তার বিদায় বেলায় শেষ সম্মানটুকু পায়নি, যেখানে মাহমুদুল্লাহ রিয়াদকে বলা হয় মাহমুদুল্লাহ রিয়াদ নাকি টেস্ট খেলার যোগ্য নয়, যেখানে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই তামিম ইকবাল মনে কষ্ট নিয়ে বিশ্বকাপ স্কোয়াডের থেকে নিজের নাম উঠিয়ে নেয়, যেখানে 14 বছর ধরে কিপিং করা মুশফিকুর রহিমের হাতে থেকে গ্লাভস খুলে নেওয়া হয়। না, আমি বলছি না নুরুল হাসান সোহান বাজে কিপিং করে, তবে ওই জবি থেকে মুশফিকুর রহিমের হাত থেকে উইকেট কিপিং এর গ্লাভসটা সরিয়ে নিয়েছে বিসিবি, তবে থেকে আমাদের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম আর পারফরমেন্স করেনি। ওরকম উদাসীন মনে পারফরমেন্স করবেই বা কিভাবে, যেখানে উইকেটের পেছনে 14টি বছর ধরে থেকে ফিল্ডিং এর পজিশন সেট করে দিতেন মুশফিকুর রহিম। আজ তার শুনে শুনে দাঁড়াতে হয় আমি মিড অনে দাঁড়াবো না মিড অফে দাঁড়াবো, লং অনে যাবো না লং অফে যাবো। আর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ক্রিকেট বোর্ড তো বরাবরই বেয়াদব বলে আখ্যা দিয়ে আসছে। তো যাই হোক, এক প্রকার নিশ্চিত করেই বলা যায় এই ম্যাচটি হারলে হারিয়ে যেত বাংলাদেশ ক্রিকেট। যদিও বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ আর বেশি দীর্ঘ হবে বলে মনে হচ্ছে না, যেখানে পঞ্চপাণ্ডবের করা হচ্ছে না মূল্যায়ন, সিনিয়র প্লেয়ারদের করা হচ্ছে উপেক্ষা, আর ট্যালেন্টের কদর তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনো করেইনি। সুযোগের অভাবে হারিয়ে গেছেন ট্যালেন্টেড এবং বাংলাদেশের অন্যতম পরিশ্রমী একজন খেলোয়াড় ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিস সহ আরো অনেক প্রতিভাবান ক্রিকেটার। নিজেদের দোষে হারিয়ে গিয়েছেন সাব্বির রহমান, নাসির হোসেনের মতো প্রতিভাবান ক্রিকেটাররা। পর্যাপ্ত বয়স থাকা সত্ত্বেও ক্যারিয়ারের শেষে এসে উপেক্ষিত হয়েছেন আব্দুর রাজ্জাক। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেটের সাথে 7 বছর পূর্ণ হয়ে গেলেও লিটন, সৌম্য, মিঠুনেরা এখনো ক্রিকেট বোর্ডের কাছে তরুণ। বাংলাদেশ ক্রিকেটের যখন এই হাল, তখন বিসিবি চালছে বহুমুখী চাল। অনেক কথা বলার ছিল, তবে হাতে সময় শেষ। দোয়া রইল, শুভকামনা রইল, বাংলাদেশ যেন পরবর্তীতে করে কিছু বেশ। তো সেই শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের পর্ব। তো আবার দেখা হবে আপনাদের সাথে ভাঙ্গা বাতানের পরবর্তী কোনো ভাঙ্গে দেবে এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মামা প্রবলেমের সাথেই থাকবেন। আর হ্যাঁ, আমাদের একটা গেমিং চ্যানেল আছে, মন চাইলে গিয়ে সাবস্ক্রাইব করে আসতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। বিদায়, ফিট টিপি।